হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবারের সকালবেলার ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘাড়ে দেখে বুঝতেই পারছো যাবো স্নানে, তো ভাবলাম ভিডিওটা শুরু করি এখান থেকে। তো আজকে খুব একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। স্নান করে এসেছি, দেখো এই যে এখানে বাবার কাছে। আজকে তো বিসর্জন, বাবা চলে যাবে আজকে, আবার 1 বছরের অপেক্ষা। তো সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম, মানে বাবাকে দেখালাম। এরপরে একে একে আমি, মা, মাসি 3 জনে চুমিয়ে নেব বাবাকে। তারপরে দাদা আর মেশো যাবে, আমরা কেউ যাব না নদীতে আর কি, দাদা আর মেশোই নিয়ে যাবে। তো একে একে আমরা 3 জনে চুমিয়ে নিয়েছি। তারপরে এই যে তুলে নেওয়া হয়েছে ভ্যানে যত যা কিছু আর কি জলে দেওয়ার, তার সাথে সাথে সব নিয়ে এবার বাবা চললো। একটাই কথা বলার, বাবা তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আসছে বছর আবার হবে। তো তারপরে বাবা চলে যাওয়ার পরে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে এখন এসেছি ঠাকুর ঘরে যে কাজটা আমার থাকে আর কি এই বাড়িতে আসলে পুজো করেছি। দিদির ছেলে এসেছে, দেখো ও অনেক ফুল নিয়ে এসেছে, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর পুজো টুজো কমপ্লিট করার পরে সকালের আজকে ব্রেকফাস্ট লুচিই হতো। তো আমি বললাম ওই লুচি আর করতে হবে না, সবাই একটু মুড়ি আর ঘুগনি আর কি, ছোলা মটর সব কিছু মা ভিজিয়ে রেখেছিল আগের দিনই, তো সেইটা দিয়ে ঘুগনি হচ্ছে। এটাই আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এই কদিন বাবা বাড়িতে ছিল বলে তো আমিষ উঠেছিল না আর কি, তো আজকে সবাইকে মা মাছ ভাত খাওয়াবে আর কি, সেই জন্য মাসি, মামি, তারপরে দিদি সবাই এসেছে। আমি তো ছিলামই, আমি আর মাসি ছিলামই। এখানে দেখো অন্যান্য বাকি রান্নাগুলো সব হয়ে গেছে, এখন শুধু এখানে বাকি আছে মাছের ঝোলটা করা। মাছের ঝোলটা মা বললো ওই বারে ওই ছোটো কড়াইয়ে করার থেকে বাইরে এই গ্যাসটা মানে সেট করে নিয়ে একবারে করি, তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দুপুর 1:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, এখানে তো লেবু কেটে রাখা আছে। আর তারপরে এই দিকে আছে পটল ভাজা, আর তার সাথে আছে এটা নিরামিষ আর কি ডাল, এটা মাসির জন্য। আমার বড় মাসি আমিষ এখন খায় না, মানে কি খেয়ে সহ্য করতে পারে না বলে খেতে চায় না। এখানে আছে সব কিছু দিয়ে একটা মিক্স সবজি। আর এদিকে ওই যে বলেছিলাম মা একেবারে মাছের ঝোলটা করে নিয়েছে, এই বড় গামলাটায় রেখেছে, ছোটো গামলা থেকে তুলে তুলে সবাইকে দেবে। আর এইদিকে করা হয়েছে ওই মাছের মাথা দিয়েই মুগের ডাল। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। ও তার সাথে আবার পাঁপড়ও ছিল, মিষ্টি তো ছিলই। এখন এই যে একে একে সবাই খাওয়া দাওয়া করবো। আর আমি এখানে বলছিলাম যে রান্নাবান্না আর কে করবে, নানার দাদান আমার মাই করেছে, আর তো কেউ করবে না। খাওয়া দাওয়ার পরে বাসন মাজা সেরকম কিছু একটা ছিল না, তোমার যেহেতু পাতাতেই সবাই খাওয়া দাওয়া করেছে আর রান্না হয়ে যাওয়া মাত্র সে বাসনগুলো মেজে নেওয়া হয়েছিল। আর এই জায়গাটা দেখো কীরকম খালি খালি লাগছে, ওটাই আমরা বলা করছিলাম। দিয়ে সবাই আমরা এখানে আমাদের এই গেটটার সামনে বসে গল্প করছিলাম। বাচ্চাগুলো আজকে আর ঘুমাতে চাইছে না, ওই জন্য আর কাউকে আর ঘুমটুম দেওয়া হয়নি জোর করে। একটু পরে দিদিও চলে যাবে, তো ভালো সবাই মিলে বসে গল্প করি। এখানে সবাই বসে বসে গল্প করছি। আর বড় মাসি ছোটো মাসির চুল ফুটিয়ে দিচ্ছে, ওই যে চুল টেনে টেনে ফোটে না, ওরকম করে ফুটিয়ে দিচ্ছে। তো এখানে বসে সবাই গল্প করছি, সবাইকে বলছি হ্যালো করো। আর এখানে দেখো মেহেন্দিগুলো দেখাচ্ছি, কি কালো হয়েছে মেহেন্দিগুলো একদম। মাসি দেখাচ্ছে দেখো, আমি হাতে পড়িনি। মাসিকে বলেছিলাম, কিন্তু মাসি বললো যে না আমি পরবো না, এখন আমাদের আর এইসব পরা মানায় না। এবার আমি ভিডিও করছি বলে দেখো আমার এটা হচ্ছে কি আমার ভাগ্নে, ওই দিদির ছেলে, ও বলছে দাঁড়াও মানি আমিও ভিডিও করতে পারি, আমি ভিডিও করছি দাঁড়াও, এইসব বলছিল। তারপরে তো মা বলছিল যে এই তো তোরা এখন আছিস, বাড়িটা ভরা হয়েছিল, একটু পরে তোরা সবাই চলে যাবি, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। ঠিক তাই, আজকে বিসর্জন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আমার তো ব্যাগ গোছানো কমপ্লিট। ওদিকে মাসি ও মাসির ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। এদিকে ব্যাগ গোছানো দেখে এটার একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম কিছু করার নেই, কারণ তার পরের দিন থেকে না পরীক্ষা শুরু হবে, তো পরীক্ষার জন্য তো আর এখানে থাকলেও পড়াশোনা একদমই হবে না, সেই জন্য চলে এসেছিলাম বাড়ি। এটা তার পরের দিনের সকালের ভিডিও, মেয়ে যাবে এখন পরীক্ষা দিতে ওর বাবার সাথে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি।